গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি সমন্বয়কদের। ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার। গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি প্রত্যেকটা আঘাতের প্রতি আঘাত দিতে চাই। সন্ত্রাসীদের ধরতে মাঠে নামছে যৌথ বাহিনী। গাজীপুর সহ সারা দেশে আজই শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অন্তর্বর্তী সরকারকে নেতিবাচকভাবে তুলে ধরতে মিলিয়ন ডলার খরচ করছে পতিত স্বৈরাচারের ঘনিষ্ঠরা। উস্কানি দিচ্ছে ভারতের গণমাধ্যম, অভিযোগ প্রেস সচিবের। দিল্লিতে বসে দেশকে অস্থিতিশীল করছে শেখ হাসিনা। সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলছেন বিএনপি নেতারা। গণহত্যার বিচার দাবি জামায়াত আমিরের। ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ। গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হবে আলোচনা, জানালেন আইন উপদেষ্টা। টেনেরা তো 9টা বই পেয়েছে, কিন্তু আমরা 9এরা পাইনি। আমাদের ভিতরে একটা ভয় কাজ করতেছি যে আমরা কিভাবে প্রিপারেশনটা নিব। বছরের দ্বিতীয় মাসেও সব বই পায়নি কয়েকটি শ্রেণীর শিক্ষার্থী। পড়ালেখা ব্যাহত হওয়ায় উদ্বিগ্ন অভিভাবক। কাগজ সংকটকে দায়ী করছে মুদ্রণ সমিতি। গাজীপুরে আওয়ামী লীগের কর্মী সমর্থকের হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা। জড়িতদের দ্রুত বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার পাশাপাশি হামলাকারীদের ধরতে আলটিমেটাম দিয়েছেন তারা। এদিকে সহিংসতায় জড়িতদের সর্বোচ্চ বিচার নিশ্চিতের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার উপর আওয়ামী লীগের কর্মী সমর্থকের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। স্লোগানে উত্তাল গাজীপুরের রাজবাড়ী মাঠ। শুক্রবার রাতে হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। প্রতিবাদে শনিবার বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। যোগ দেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমও। এ সময় হামলার বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। এছাড়া জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে আলটিমেটামের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়। তাদের ইন্ধনে এখানে আমাদেরকে ছাত্রদের উপরে হামলা করা হয়েছে। আমরা তাদের অস্তিত্ব বিলীন করতে চাই। আমরা কিন্তু বাকশালীকে সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করে দেবো। আমাদের হানিদের হাতে তুলে নেব, এটা বাধ্য হবো। কিন্তু আমরা জাহাঙ্গীরের দোসররা যদি এই গাজীপুরে আবার উৎপাত করতে চায় তাহলে এই ছাত্র জনতা তাদের আর ছাড় দিবে না। এর আগে সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে সহিংসতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একজন পেশেন্টের অবস্থা যে আইসিইউতে আছে তারটা হয়তো 24 ঘন্টা পরে বোঝা যাবে, যেহেতু হেড ইনজুরি। আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। এদিকে বৈষম্য বিরোধী বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে সন্ত্রাসীদের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চেয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার। এই ঘটনায় জয়দেবপুর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। আপনাদের সাথে আমি আন্দোলন করেছি, যে আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বাধীন করতে পেরেছি দ্বিতীয়বারের মতো। আপনাদের শরীরে যেই রক্ত ফ্যাসিবাদী বিরোধী রক্ত, আমার শরীরে একই ফ্যাসিবাদী বিরোধী রক্ত। গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ব্যর্থতা স্বীকার করছি। আমার পাশাপাশি আমি তাদেরকে ছাড়তে চাই না। আমি তাদেরকে প্রত্যেকটা আঘাতের প্রতি আঘাত দিতে চাই। ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের ধরতে মাঠে নামছে যৌথ বাহিনী। আজ থেকেই গাজীপুর সহ সারা দেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয় সভা হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ডক্টর ইউনূসের সরকারকে বহির্বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে মিলিয়ন ডলার খরচ করছে পতিত স্বৈরাচারের ঘনিষ্ঠরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা নিয়ে দ্রোহের গ্রাফিতি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন তিনি। এ অভিযোগ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এর পেছনে উস্কানি দিচ্ছে ভারতের গণমাধ্যম। বলেন, আর কোনোভাবেই ফ্যাসিবাদের দোসরদের ফিরতে দেয়া হবে না। বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। অবৈধভাবে ক্ষমতায় এসে লুটপাটের মাধ্যমে শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন। এমনকি পতনের পরও বিদেশে বসে ষড়যন্ত্র করছেন দেশকে অস্থিতিশীল করতে। কুমিল্লায় গণসমাবেশে এসব কথা বলেন দলটির জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীতে আরেক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, কর্মকাণ্ডের সমালোচনা করলেও সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। প্রায় ১.৫ যুগ পর কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির গণসমাবেশ। স্বৈরাচার মুক্ত বাংলাদেশের মুক্ত পরিবেশে সমাবেশে অংশ নিতে শনিবার দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। বাদ্যযন্ত্র আর স্লোগানে প্রকম্পিত হয় দাউদকান্দি উপজেলা শহর। আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদ এবং দ্রুত নির্বাচনের দাবিতে সমাবেশের আয়োজন করে দাউদকান্দি এবং তিতাস উপজেলা বিএনপি। সমাবেশে বিএনপি নেতারা গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, অবৈধভাবে ক্ষমতায় এসে লুটপাটের মাধ্যমে শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে। শেখ হাসিনা তার বাপকে দ্বিতীয়বারের জন্য এদেশে হত্যা করেছে। রাস্তায় এই মুরাল করাতেই তো জনগণ এগুলোকে ভাঙতে পারলো। এই সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে তারা বাংলাদেশে নানা রকমের ষড়যন্ত্র করতে চেষ্টা করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করলেও বিএনপি সরকারকে ব্যর্থ হতে দেবে না। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। অন্যদিকে দুর্বল ও অনির্বাচিত সরকার থাকলে নানা ধরনের বিশৃঙ্খলা ঘটে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সেজন্য সরকারকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। সরকার একটি দুর্বল সরকার, আমরা তবু এই সরকারকে সহযোগিতা করব। প্রফেসর ইউনূস এই দেশের গৌরব, তার যদিও অতীতের কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায়। আমরা আশা করব তিনি রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে সমাজে একটি সুষ্ঠু পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন। দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাসান ওয়ালি, সময় সংবাদ। কোনো অন্যায়, অপকর্ম, দুর্নীতি ও চাঁদাবাজিকে বরদাস্ত করবে না। সকালে কক্সবাজারে দলের কর্মী সভায় কথা বলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দাবি জানান, নির্বাচনের আগে জুলাই গণহত্যায় জড়িতদের বিচার শেষ করার। প্রায় ১.৫ যুগ পর দলীয় কর্মসূচিতে সরব উপস্থিতি জামাত নেতাকর্মীদের। শনিবার দুপুরে কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীদের ঢল নামে কক্সবাজার সরকারি কলেজ মাঠে। প্রধান অতিথি ছিলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের সব অন্যায়, অপকর্ম, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। বলেন, ২৪-এর বিপ্লবে ছাত্র জনতার উপর গণহত্যা চালানো খুনিদের বিচারের আগে নির্বাচন চায় না জনগণ। সবাই যার যার জায়গায় রাজনীতি করবেন, যার যার আদর্শ নিয়ে, কিন্তু রাজনীতির সাথে চাঁদাবাজি, দুর্বৃত্তপনা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নাই। আমরা দেখতে চাই যারা এই সমাজকে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল তাদেরকে জেলের জিম্মায় রেখে, কারাগারে রেখেই তাদের বিচার সম্পন্ন করতে হবে। আর যারা এখনো
ধরা পড়ে নাই। জনগণ সহযোগিতা করবে, আইন শৃঙ্খলা বাহিনীকে তার দায়িত্ব নিতে হবে, তাদেরকে পাকড়াও করে জেলের মধ্যে নিক্ষেপ করতে হবে। এদিকে নেত্রকোনার মুক্তাপাড়া মাঠে কর্মী সভার আয়োজন করে জেলা জামাত। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেন, প্রশাসনের সব জায়গায় স্বৈরাচারের দোসররা বসে আছে, সেগুলো আগে পরিষ্কার করার পরে নির্বাচন দিতে হবে। প্রশাসনে গেলেই তাদের আচরণে বোঝা যায় অনেকের কথার মধ্য দিয়ে ফ্যাসিবাদের গন্ধ আসে। এখন প্রশাসনকে পরিচ্ছন্ন করে সংস্কার করবে, নির্বাচন করতে যেটুকু টাইম লাগবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। স্বৈরাচার যাতে আর ফিরে আসতে না পারে সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামাতের সেক্রেটারি। আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রী পরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করেছে সরকার। সন্ধ্যায় ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হবে আলোচনা। তবে যে প্রস্তাবগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন সম্ভব সেগুলো সরকার বিবেচনা করবে। গত 15 জানুয়ারি সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ ও দুর্নীতি দমন সহ 6টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করে। আশুকরণের মধ্যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন যে আছে, ওনারা প্রস্তাব করেছেন একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করতে হবে। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে, পেশাদারিত্ব নিয়ে। এই জন্য ওনারা নতুন করে আচরণ বিধি প্রণয়ন করতে বলেছেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, রাজস্ব বোর্ড আলাদা করে রাখার প্রয়োজন নাই, দুইটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। বছরের 2 মাস হতে চললেও এখনও ফুল সেট বই পায়নি বেশ কয়েকটি শ্রেণীর শিক্ষার্থীরা। বইয়ের অভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় চিন্তিত অভিভাবক ও শিক্ষার্থীরা। কাগজ সংকটের কারণে কাঙ্ক্ষিত মাত্রায় বই ছাপানো যাচ্ছে না বলে দাবি মুদ্রণ সমিতির। আর কিছু ছাপাখানা পাঠ্য বইকে পাশ কাটিয়ে নোট গাইড ছাপানোর কারণে সময় মতো বই পাচ্ছেন না শিক্ষার্থীরা। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বই না থাকায় স্কুলে এসে আড্ডা ও খেলাধুলা করে সময় কাটছে শিক্ষার্থীদের। স্কুলের কার্যক্রম শেষ হচ্ছে নির্ধারিত সময়ের বেশ আগেই, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। আমি নিয়মিত ক্লাসে আসতেছি কিন্তু আমার ক্লাস ঠিকমতো হচ্ছে না। 10এরা তো 9টা বই পেয়েছে কিন্তু আমরা 9এরা পাইনি। ভিতরে একটা ভয় কাজ করতেছি যে আমরা কিভাবে প্রিপারেশনটা নিব। পঞ্চগড়ের এই বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চললেও বইয়ের অভাবে ধুঁকছে শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন কোন কোন শ্রেণীতে একটি বইও দেয়া যায়নি। আমরা ষষ্ঠ শ্রেণীতে একটি মাত্র বই পাই, নবম শ্রেণীতে আমরা একটি এখনো বই পাইনি। এখনো সন্তানের হাতে বই না পৌঁছায় কপালে চিন্তার ভাঁজ অভিভাবকদের। অনেকেই বাজার থেকে কিনছেন বিনামূল্যের বই। দেরি করে আসার কারণে আমরা একটু শঙ্কার মধ্যে আছি। ঘাটতিগুলো এখন বাচ্চাগুলোদের মধ্যে দেখা যাচ্ছে, এই ঘাটতিগুলো আমরা কিভাবে পূরণ করব। মুদ্রণ শিল্প সমিতি বলছে, বাজারে এনসিটিবির বেঁধে দেয়া মানের কাগজের সংকট থাকায় যথাসময়ে বই ছাপানো যাচ্ছে না। আমরা যত দ্রুত পারি সম্ভব কাগজ পাওয়া মাত্রই আমরা মানুষের সাথে। এনসিটিবি বলছে, চুক্তি ভেঙে কিছু প্রেস পাঠ্য বই ছাপানোর কাজ ফেলে নোট ও গাইড ছাপানোর ফলে সময় মতো বই পাচ্ছে না শিক্ষার্থীরা। কাগজের সংকট দেশে নাই, এটা ধরেও যাতে কাগজের কৃত্রিম কোনো সংকট না হয়, আমরা প্রিন্টারদেরকে ইম্পোর্টারদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলাম কিছু কাগজ আমদানি করার জন্য। বই পাওয়ার আগ পর্যন্ত পিডিএফ থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার পরামর্শ চেয়ারম্যানের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে শুরু টাইগারদের 5 দিনের স্কিল ক্যাম্প। ছিলেন মাত্র 5 ক্রিকেটার। সোমবার যোগ দেবেন শান্ত, তাসকিন সহ বাকিরা। 2 দিনের ফিটনেস ক্যাম্প শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে শুরু হয়েছে ক্রিকেটারদের 5 দিনের ব্যাট বলের অনুশীলন। হেড কোচ ফিল সিমন্স, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দলের কোচিং স্টাফরা। তবে ছুটি মিলেছে বিপিএল এ খেলা 10 ক্রিকেটারের। ছিলেন কেবল জাকির আলী অনেক, তানজিদ তামিম, তানজিম সাকিব, সৌম্য সরকার আর মোসাফিজুর রহমান। 50 ওভারের ম্যাচ বিবেচনায় ব্যাটিং আর বোলিং নিয়ে হয়েছে আলাদা সেশন। বৃহস্পতিবার রাতে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে হওয়া আরও 4 অনুশীলনের মধ্যে 2টি হবে ফ্লাড লাইটের আলোয়। আমিরাতে পৌঁছে পাকিস্তান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর 20 ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি সমন্বয়কদের। এবং 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ, গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হবে আলোচনা, জানালেন আইন উপদেষ্টা। এ ছিল সন্ধ্যা সময়ে, সঙ্গে থাকুন সময়ের।